তাহলে কি করবি? একবার ভক্তির বাজারে যা, ভক্তির বাজারে গিয়ে দেখো কত ভক্ত মায়ের জন্য কাঁদছে, তার সঙ্গে প্রেম আলিঙ্গন করো, তার বদল করে যাও, তার চরণ ধরে অঙ্গে মাখো, দেখবে তোমার পাষাণ হৃদয়টা গলে গিয়ে ভক্তির উদয় হবে। আর যখনই ভক্তির উদয় হবে এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাড়ি ঝরবে এই জন্য সাধুসঙ্গ করতে হয় বাবা। শাস্ত্রে বলল সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লকমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মহৎ ভিটামিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরের সংসার না যায়। মহতের কৃপা ছাড়া কোনোদিন আমার ভগবানের কৃপা হয় না। কেননা আমার ভগবান নিজে মুখে বললেন এই কলিযুগের মানুষ যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে সাধু বৈষ্ণবের কৃপা লাভ করো। ভক্তির যদি কৃপা হয় তাহলে আমার কৃপা হতে আর বাকি থাকে না। আমার ভগবান আজ কাঙাল হয়ে দেখিয়ে দিলেন। শাস্ত্রে বললেন নিজেকে আচারে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। আমার ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। বাবা, আমার ভগবানকে কখনো ধর্ম ঈশ্বর দিয়ে পাওয়া যায় না, আমার ভগবানকে কখনো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে বলে জ্ঞান কর্মে যোগ ধর্মে নয় কৃষ্ণ বশ, কৃষ্ণ বসিত জীবের শুদ্ধ প্রেম ভক্তি রস। ভগবান কখনো চাই না যে আমাকে রাজভক্তির পুজো করো, আমাকে রাজভক্তির প্রসাদ নিবেদন করো। আমার ভগবান কখনো চাই না। আমার ভগবান শুধু এটাই চাই যে ভক্ত কখনো আমাকে নয়নে চলে যাবে। আমার ভগবানকে পেতে হলে ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না। তোমার ডাক যদি শুদ্ধ হয়, ভক্তি যদি শুদ্ধ হয়, ভগবান তোমার কাছে ছুটে আসবে আসবে। দেখুন, যে পল্লা 5 বছর বয়সে ভগবান লাভ করেছিল, ভগবানের নাম করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসবে। ওই প্রহ্লাদ 5 বছর বয়সে হরিনাম করেছিল। তো হরিনাম করেছিল বলে তার বাবা তাকে কি করেছিল মা, সে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দিয়েছিল, সেই পর্বতের চূড়া থেকে ফেলে দিয়েছিল, কত বড় বড় পাথর দিয়ে চেপেছিল, আবার ভগবান রক্ষা করেছিল। তো যখন এত কিছু কেউ মারা যাচ্ছে না, এবার তার বাবা কি করলেন, তাকে কারাগারের মধ্যে বন্ধু কারাগারের মধ্যে বন্দি রাখলেন। যখন বন্দি রাখলেন, এবার সে হিরণ্যকশিপুর কি করলেন, যেভাবে তাকে মারা যাবে না, তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন তাকে বিষ পান করে মেরে ফেলবো। এবার ছলনা করে তার স্ত্রীর কাছে গেল। স্ত্রীর কাছে গিয়ে বলছে, কয়াধু শোনো, আচ্ছা বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি প্রহ্লাদকে বেশি বড় ভালোবাসো? কয়াধু মনে মনে চিন্তা করলো, যে আমার প্রহ্লাদের কাছে যে পক্ষে আমার ভগবান আছে সে তো কখনো একা হতে পারে না। সে তার স্বামীকে বলল, স্বামী আমি তোমাকে বড় ভালোবাসি। বলি তা ঠিক আছে, তুমি যখন এতই বড় ভালোবাসো তাহলে যাও, আজকে তুমি প্রহ্লাদের কাছে গিয়ে বিষের নাড়ু পান করাবে। বলছি স্বামী